আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওগো আমার চাচা, অন্তত আমি আপনার কাছে এই লুঙ্গিটা ভিক্ষা চাই, আপনি আমাকে এই লুঙ্গিটা দেন, আমি মদিনায় যেতে চাই। চাচা আমার, যদি আপনি আমার এই লুঙ্গিটা নিয়ে যান, চাচা আমি কিভাবে আমার রাসূলের সামনে গিয়ে দাঁড়াবো? চাচা অন্তত আমাকে এই লুঙ্গিটা দিয়ে দেন। কিন্তু তার বদমাশ চাচা কি করেছে? আব্দুল উজ্জা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন তার বদমাশ চাচা তার লুঙ্গিটা ধরে এমন জোরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলে গেল। শুধু এখানেই শেষ নয়, আব্দুল উজ্জাকে ঘোড়া তাড়ানোর যে চাবুক আছে, সেই চাবুক দিয়ে বারবার আঘাত করতে লাগলো। আব্দুল উজ্জার শরীর থেকে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তে লাগলো। আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেল। আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেল। আব্দুল উজ্জার হুঁশ নাই। জমিনের মধ্যে কি হচ্ছে আব্দুল উজ্জার আর তার জানা নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যখন তিনি অমুসলিম ছিলেন তখন তিনার নাম ছিল আব্দুল উজ্জা, তিনার নাম ছিলেন আব্দুল উজ্জা। ছোট্ট সাহাবী, এখনো বড় হয় নাই, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, কিন্তু নবীর কেমন ভালোবাসা ছিল আপনি যদি একটা বার যদি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল নবীজির প্রতি। আব্দুল উজ্জা ছোট মানুষ, প্রতিদিন রাত্রিবেলা ঘুমায় আর সকালবেলা নবীর কাছে আসে। নবীর দরবারে এসে নবীজি যেই সমস্ত সবক দেয়, নবীজি যেই সমস্ত আলোচনা করে কোরআন এবং সুন্নাহ থেকে, সেগুলো আব্দুল উজ্জা প্রতিনিয়তই শুনে। এইভাবে যেতে যেতে একদিন আব্দুল উজ্জা নবীর দরবারে আসলো। আসার পরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আপনার সব কিছু এত সুন্দর, আমার কি আপনার মতো বানানো যায়নি? আল্লাহর নবী তখন বলতে লাগলেন, আব্দুল উজ্জা, এখনো তো তোমার বয়স হয়নি, তুমি যেদিন প্রাপ্তবয়স্ক হবে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কালিমা পড়িয়ে না মুসলমান বানিয়ে দিব। সেদিন থেকে আব্দুল উজ্জা প্রতিদিন রাত্রিবেলা ঘুমায় আর সকালবেলা উঠে ভাবে, যদি আজকে একটু বড় হয়ে যায় আমি আমার নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একটু বড় হয়েছি, আপনি আমাকে কালিমাটা পড়াইয়া দেন না। এইভাবে করতে করতে আব্দুল উজ্জার সময় কেটে যায়। হঠাৎ করে শুনে একদিন, আমার নবীজি আর মক্কায় থাকেন না, আমার নবীজি মক্কা হিজরত করে মদিনার পথে চলে গিয়েছেন। সেই দিন থেকে আব্দুল উজ্জার মনটার ঘরে টিকে না। আব্দুল উজ্জা সেদিন থেকে মন খারাপ করে আছে। খানা নাই, ঘুম নাই, গোসল নাই, সব কিছু আব্দুল উজ্জার বন্ধ। কেন? একটাই কারণ ছিল, আমার নবী আর মক্কায় থাকেন না, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনের মধ্যে অনেক ব্যথা। আব্দুল উজ্জার মনটা শুধু বারবার মদিনায় যেতে মন চায়, কিন্তু এখানে বলতেই পারছে না, কারণ আব্দুল উজ্জার চাচা ছিল মুসলিম, আর আব্দুল উজ্জার ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল। সেই দিন থেকে আব্দুল উজ্জার লালন পালন হতে যত কিছু আছে সব কিছু আব্দুল উজ্জার চাচা বহন করত। মদিনায় যাবে ভালো কথা, কিন্তু চাচার পারমিশন ছাড়া তো আব্দুল উজ্জা যেতে পারবে না। কি করবে এখন বুঝতে পারছি না। আর এই দিকে অপেক্ষায় আছে কখন জানি চাচা মুসলমান হয়ে যায়। যদি আমার চাচা একবার মুসলমান হয়ে যায় তাহলে আমার জন্য মদিনায় যাওয়া সহজ হয়ে যাবে। এইভাবে করতে করতে আব্দুল উজ্জা হঠাৎ করে একদিন বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আব্দুল উজ্জার চাচা তাকে অনেক আদর করে, অনেক যত্ন করে অত্যন্ত সুন্দর একটি মেয়ে দেখে তাকে বিয়ে করিয়ে দেয়। কিন্তু আব্দুল উজ্জার মনের মধ্যে একটুও কোনো শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, আব্দুল উজ্জার যেই নবীর কথা শুনে বড় হয়েছে, যেই নবীর কাছে আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হওয়ার কথা ছিল, সেই নবী তো আজকে মক্কায় থাকেন না। সেই নবী হিজরত করে অনেক আগে মদিনায় চলে গেছে।
এই জন্য আব্দুল উজ্জার মনটা আর ভালো নেই। আব্দুল উজ্জা প্রতিদিন ভাবে কখন আমি চাচাকে একটু বলতে পারবো আমি একটু মদিনায় যেতে চাই, আমি আর মক্কায় থাকতে চাই না। হঠাৎ করে আব্দুল উজ্জার চাচাকে সকল ধরনের লজ্জা ভেঙে বলে ফেলল, চাচা আমি আর মক্কায় থাকতে চাই না, আমি এখন মদিনায় থাকতে চাই, আমি মদিনার পথে এখন যেতে চাই। চাচা তোমার উচিত হচ্ছে তুমি আমাকে একটু পারমিশন দাও, আমি যেন মদিনায় যেতে চাই। চাচা তখন বলতে লাগলো, ভাতিজা কোনো সমস্যা আছে কিনা তোমার? আমি কি তোমার খাওয়ার মধ্যে কোনো কষ্ট দেই কিনা, অথবা আমি তোমার পরিধানে কোনো কষ্ট দেই কিনা? ভাতিজা আব্দুল উজ্জা বলতে লাগলো, না না, আপনি আমার সকল প্রয়োজন পূরণ করেন, কিন্তু চাচা আমার মনটার মদিনার দিকে বারবার যেতে মন চায়, আমার মনটার মক্কায় থাকে না। চাচা যদি তুমি আমাকে একটা বার যদি পারমিশন দাও, আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে চাই। চাচা তখন বলতে লাগলো, ঠিক আছে, সব কিছু আমি তোমার মেনে নিলাম, তবে কয়েকটা শর্ত আছে। আব্দুল উজ্জা বলতে লাগলো, কি কি শর্ত আছে এক্ষুনি বলো চাচা। আব্দুল উজ্জার চাচা প্রথম শর্ত দিতে লাগলো, ভাতিজা তোমার বাবা ছিল না, তোমার কিন্তু অনেক সম্পদ আছে, তোমার নামে অনেক কিছু আছে, অনেক ফসল ফলাদি আছে। এক নম্বর শর্ত হচ্ছে তোমার সব কিছু তুমি আমার নামে দিয়ে দিবা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতে লাগলো, চাচা আমার মনের ভিতরে আমার সম্পদের চাইতে আমার নবীর ভালোবাসা আরো বেশি। আব্দুল উজ্জার চাচা তখন দ্বিতীয় প্রস্তাব করলো, ভাতিজা তোমাকে আমি এত সুন্দর করে দেখে একটা মেয়েকে বিয়ে করিয়ে দিয়েছি, আমার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে তুমি তোমার এই বউটাকে তালাক দিবা, তারপরে তুমি যাবা। আব্দুল উজ্জা তখন ডাক দিয়ে বলল, চাচা আমার মনের ভিতরে আমার এই বউর চাইতে আমার আল্লাহর ভালোবাসা কিন্তু আরো বেশি। চাচা গো, আমি আমার বউকে ছাড়তে রাজি, আমি আমার মাকে ছাড়তে রাজি, আমি আমার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু চাচা আমি আমার মুহাম্মদকে ছাড়তে রাজি না, আমি আমার রাসূলকে ছাড়তে রাজি না, আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না। তারপর আব্দুল উজ্জার চাচা বলতে লাগলো, ভাতিজা আমার সর্বশেষ শর্ত হলো তোমার গায়ের মধ্যে যত ধরনের কিছু আছে, যত জামা আছে, যত কিছু আছে, সব কিছু তুমি একটা একটা করে খুলবা, তারপর তুমি মদিনার পথে যাবে। আব্দুল উজ্জা প্রথমে তার মাথা থেকে বেড়িয়াটা খুলে নিল, বেড়িয়াটা খুলে নিয়ে চাচার সামনে রাখলো। চাচার সামনে রাখার পরে বলতে লাগলো, চাচা এই নাও তোমার বেড়িয়া, আমি এই বেড়িয়া পরে মদিনায় যেতে চাই না, আমি তোমার কাছে ঋণী হয়ে মদিনায় যেতে চাই না। আব্দুল উজ্জা তখন আবার তার গায়ের মধ্যে যে চাদরটা ছিল সেই চাদরটাও খুলে দিল। চাদরটা খুলে দেওয়ার পরে তার জামাটাও খুলে দিল। অবশেষে যখন তার পরনের মধ্যে একটা লুঙ্গি ছিল, আব্দুল উজ্জা তখন আর নিজেকে সামলাতে পারেনি। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওগো আমার চাচা, অন্তত আমি আপনার কাছে এই লুঙ্গিটা ভিক্ষা চাই, আপনি আমাকে এই লুঙ্গিটা দেন, আমি মদিনায় যেতে চাই। চাচা আমার যদি আপনি আমার এই লুঙ্গিটা নিয়ে যান, চাচা আমি কিভাবে আমার রাসূলের সামনে গিয়ে দাঁড়াবো, চাচা অন্তত আমাকে এই লুঙ্গিটা দিয়ে দেন। কিন্তু তার বদমাশ চাচা কি করেছে, আব্দুল উজ্জা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন তার বদমাশ চাচা তার লুঙ্গিটা ধরে এমন জোরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলে গেল। শুধু এখানেই শেষ নয়, আব্দুল উজ্জাকে ঘোড়া তাড়ানোর যে চাবুক আছে সেই চাবুক দিয়ে বারবার আঘাত করতে লাগলো। আব্দুল উজ্জার শরীর থেকে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তে লাগলো। আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেল, আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেল। আব্দুল উজ্জার হুঁশ নাই, জমিনের মধ্যে কি হচ্ছে আব্দুল উজ্জার আর তার জানা নাই।
কিন্তু কিছুক্ষণ পরে আব্দুল উজ্জার হুঁশ ফিরেছে। আব্দুল উজ্জা দেখে সে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে পড়ে আছে, অসহায় অবস্থায়, একাকিত্ব অবস্থার মধ্যে। ডানেও তাকায় কাউকে চিনে না, বামেও তাকায় কাউকে চিনে না। আর এইদিকে ভাবতে লাগলো, আমি এখন কার কাছে যাব? যদি আমি এখন আমার চাচার কাছে যাই, আমার চাচা আমাকে আবার আগের মতো আঘাত করবে। আমি যদি আমার চাচার কাছে যাই, আমার চাচা আমাকে আবার মারধর করবে। আব্দুল উজ্জা ভাবতে লাগলো এবং চিন্তা করতে লাগলো, যার কেউ নাই তার একমাত্র কে আছে? যার কেউ নাই তার একমাত্র আছে আল্লাহ। কিন্তু আমি তো এখনো মুসলমান হই নাই, তাহলে আমি আল্লাহকে কিভাবে পাবো? আব্দুল উজ্জার যেই ভাবা সেই কাজ। হঠাৎ করে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, গো মা, আপনার কাছে তো আমার বাবার অনেক কম্বল আছে, অনেক চাদর আছে। ওগো মা, দয়া করে যদি আমাকে একটা চাদর অথবা যদি একটা কম্বল দেন, আমি এই চাদর দিয়ে আমার নবীজির রওজা, আমার নবীজির মদিনায় যেতে চাই। মা তখন জানালার ফাঁক দিয়ে একটা চাদর নিক্ষেপ করে দিয়েছিল আব্দুল উজ্জার কাছে। আব্দুল উজ্জা ওই চাদরটাকে দুই ভাগ করে নিল। দুই ভাগ করে নিয়ে এক ভাগ আব্দুল উজ্জার গায়ে রাখলো এবং অপর ভাগ আব্দুল উজ্জা পরিধান করে আব্দুল উজ্জা মদিনার পথে রওনা হয়ে গেল। কিন্তু এখানে শেষ নয়। আব্দুল উজ্জার নবীজির ভালোবাসা কেমন ছিল আব্দুল উজ্জার ভিতরে। উত্তপ্ত মরুভূমি এবং এত বেশি গরম, বালু ছিল মরুভূমির মধ্যে। আব্দুল উজ্জা পায়ের মধ্যে ঠোসকা ফুটে গেল, আব্দুল উজ্জার পাটা ফুলে গেল। এক কদম দেয় কিন্তু অপর কদম আর দিতে মন চায় না। আব্দুল উজ্জা এভাবে এক কদম করে এগিয়ে থাকতে লাগলো। কিতাবের মধ্যে এসেছে আব্দুল উজ্জা 16 দিন 16 রাত এভাবে হাঁটতেছিল। হাঁটার পরে আব্দুল উজ্জা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে আব্দুল উজ্জা দেখতে লাগলো এমন একটি মসজিদ আছে যেখানে আমার নবী থাকে। আব্দুল উজ্জা আমার নবীর মসজিদ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তখন সময় ছিল প্রায় তাহাজ্জুদের সময়। আব্দুল উজ্জা মসজিদের নববীর পাশে গিয়ে বসলো। বসার পরে অপেক্ষা করতে লাগলো কখন জানে আমার নবী আসবে। আমার নবীজি কিছুক্ষণ পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখলো আব্দুল উজ্জার এমন করুণ পরিস্থিতি দেখে নবীজি ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহর পয়গম্বর তিনার সাহাবীদেরকে আদেশ করলেন, যাও আব্দুল উজ্জার জন্য একটা কাপড় নিয়ে আসো, যাও একটা কাপড় নিয়ে আসো আব্দুল উজ্জার জন্য। যখন একটা কাপড় নিয়ে আসলো, আমার নবীজি আব্দুল উজ্জাকে যখন কাপড় দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরতে লাগলেন। আব্দুল উজ্জাকে যখন একটু জড়িয়ে ধরার জন্য যখন একটু উপর করতে চায়, কিন্তু আব্দুল উজ্জা উপরে উঠতে পারে না। কেন পারে না? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আব্দুল উজ্জার পায়ের মধ্যে ফোসকা ফুটে গেছে, এই জন্য আব্দুল উজ্জা ঠিক মতো দাঁড়াতে পারছে না। আর একটা কারণ হচ্ছে আব্দুল উজ্জা যদি দাঁড়ায় তার সতরটা খুলে যাবে। ওই বদমাশ চাচা যে তার কাপড়টা রেখে দিয়েছে, এই জন্য তার সতরটা খুলে যাবে, এই জন্য আব্দুল উজ্জা দাঁড়াতে পারে না। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনার চাদর মোবারক দিয়ে আবৃত করে নিল। আবৃত করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে কালিমা পড়িয়ে দিলেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।